নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল ছায়া রহস্যতে। আমাদের চারপাশে এমন অনেক জায়গা আছে যা দিনের আলোয় খুব সাধারণ মনে হলেও রাতের অন্ধকারে সেখানে লুকিয়ে থাকে অন্য কোনো জগতের হাতছানি। আজ আমরা পৌঁছে যাব গঙ্গার ধারের এমন এক স্থানে যেখানে দিন শেষে মানুষের সব দম্ভ ছাই হয়ে যায়। নিমতলা মহাশ্মশান। রাত বাড়লে যখন গঙ্গার হাওয়া হু হু করে বয়, তখন নাকি এখনো চিতার আগুনের পাশে ছায়ামূর্তিদের দেখা যায়। আমাদের আজকের গল্পের নায়ক অবিনাশ একজন পেশায় ফটোগ্রাফার, কিন্তু সে জানতো না আজকের রাতে তার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। আজকের রোমহর্ষক কাহিনীটি শুরু করার আগে আপনারা যারা রহস্যর এই জগতে নতুন, তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। রাত তখন প্রায় 2:30। চারপাশ নিঝুম। দু একটা কুকুর মাঝে মাঝে ডেকে উঠছে। গঙ্গার পাড়ে কাঠের স্তূপগুলো অন্ধকারে পড়ে আছে কঙ্কালের মতো। অবিনাশ তার ট্রাইপড সেট করলো। কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালেই ছোঁয়া যায়। বাতাসে প্রতিটি ঝাপটা যেন এক অদ্ভুত কান্নার আওয়াজ মিশে আছে। অবিনাশ যখন তার ক্যামেরার লেন্স দিয়ে চারপাশটা দেখল, হঠাৎ সে লক্ষ্য করল ঘাটের একদম শেষ সিঁড়িতে, যেখানে জোয়ারের জল এসে লাগছে, সেখানে একটা ছোট ছায়া বসে আছে। ছোট একটা বাচ্চা ছেলে, যার পরনে কোনো পোশাক নেই। অবিনাশ অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। তার যুক্তিবাদী মন কোনোভাবেই মেলাতে পারছিল না যে এই হাড় কাঁপানো পৌষের শীতে মাঝরাতে এই জনমানবহীন শ্মশানে একা একটা ছোট বাচ্চা কিভাবে একা বসে থাকতে পারে। কুয়াশার চাদর ভেদ করে সে আরো একটু এগিয়ে যায়। বাচ্চাটি গঙ্গার একদম শেষ সিঁড়িতে বসেছিল, যেখানে শ্মশানের ছাই আর গঙ্গার কাদা মিলেমিশে একাকার হয়ে যায়। অবিনাশ গলা কাকিয়ে তাকে ডাকলো, খোকা, ও খোকা, এখানে একা কেন? বাড়ি কোথায় তোমার? বাচ্চাটা কোনো উত্তর দিল না। তার শরীরটা যান্ত্রিকভাবে এপাশ থেকে ওপাশে দুলছিল। অবিনাশ লক্ষ্য করল বাচ্চাটার গায়ের রং স্বাভাবিক বাচ্চার মতন নয়। রংটা ফ্যাকাশে সাদা, ঠিক যেন মৃত মানুষের দেহ দীর্ঘ সময় জলের নিচে থাকলে যেমন ফুলে ওঠে। ঠিক সেই মুহূর্তে গঙ্গার দিক থেকে একটা দমকা হাওয়া ধেয়ে এলো। সেই হাওয়ায় কোনো সতেজতা ছিল না, বরং একটা পুরনো পচা পাক আর চিতায় আতপোড়া কাঠের এক তীব্র উটকো গন্ধে তার দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ এক মুহূর্তের মধ্যে বাচ্চাটা তার ঘাড় ঘোরালো। অবিনাশের শিরদাঁড়া দিয়ে হিম শীতল স্রোত বয়ে যায় যখন সে দেখে সেই শিশুটির চোখের কোটরে কোনো মনিই নেই। শুধু দুটো অন্ধকার অতল গর্ত যেন তাকে গিলে খেতে চাইছে। তার চোখে কোনো পাতা নেই, পলক নেই। অবিনাশের নজর গেল বাচ্চাটির পায়ের দিকে। সেখানে সে দেখে এক বীভৎস দৃশ্য। সেই বাচ্চাটার পা দুটো ঠিক উল্টো দিকে ঘোরানো। বাচ্চাটি হঠাৎ খিলখিল করে হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো শৈশব ছিল না, ছিল না কোনো সরলতা। মনে হচ্ছিল শত শত অতৃপ্ত আত্মা যেন কোনো নরক কুণ্ডল থেকে একসাথে আত্মনাদ করে উঠছে। সেই শব্দে গঙ্গার ধারের গাছগুলো পর্যন্ত ভয়ে কেঁপে উঠছে। হাসি থামিয়ে সে তার হাড় জিরজিরে ফ্যাকাশে আঙ্গুল দিয়ে গঙ্গার মাঝখানে নিষিদ্ধ অন্ধকারের দিকে ইশারা করল। কুয়াশা চিরে বেরিয়ে এলো একটা পুরনো জীর্ণ ডিঙি নৌকা। কোনো দাঁড় নেই, কোনো শব্দ নেই। নৌকাটি নিঃশব্দে পাড়ে এগিয়ে এলো। আশ্চর্য বিষয় হলো, সেই নৌকাটায় কোনো মাঝি ছিল না। সেটি যেন কোনো এক অদৃশ্য পৈশাচিক টানে ঘাটের দিকে ভেসে এসেছিল। বাচ্চাটি এবার অবিনাশের চোখের দিকে সরাসরি তাকালো। সেই শূন্য কোঠর থেকে যেন হিমশীতল মৃত্যু বেরিয়ে আসছে। সে এক অমানবিক ফিসফিসে স্বরে বলে উঠল, আজ আমায় ওপারে পার করে দেবে? আমায় যে ওরা নিতে আসেন। অবিনাশ দেখল নৌকাটি যেন যত কাছে আসছে গঙ্গার জল তত ঘন কালো আলকাত্রার মতো হয়ে যাচ্ছে।
স্বচ্ছ জল যেন মুহূর্তের মধ্যে বিষাক্ত হয়ে উঠছে, আর সেই কুচকুচে কালো জলের মধ্যে থেকে উঠে আসছে শত শত কঙ্কালের হাত। হাজার হাজার মানুষের ফ্যাকাশে হাড়ের হাতগুলো যেন মুক্তির আশায় ছটফট করছে। তারা যেন অবিনাশকে ধরার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। অবিনাশ দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে চাইল, প্রাণপণে চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ চিরে কোনো শব্দ বেরোলো না। শুধু অনুভব করলো তার পা দুটো যেন সিমেন্টের মতো মেঝেতে সেটে গেছে। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল এক একটি যুগ। অন্ধকারে সেই বিভীষিকা যেন তাকে ক্রমশ গিলে ফেলতে চাইছে। কুয়াশা যখন তাকে পুরোপুরি ঢেকে ফেলেছে, অবিনাশের মনে হলো তার চেতনার প্রদীপ নিভে আসছে। পরদিন সকালে ডোমেরা যখন ঘাটে এলো, তারা দেখলো অবিনাশ সিঁড়িতে মরার মতন পড়ে আছে। তার সেই অতি আদরের দামি ক্যামেরাটা গঙ্গার পচা পাকে মিশে জলে ভেসে আছে। জ্ঞান ফিরতেই অবিনাশ আর কোনোদিন ক্যামেরা হাতে নেয়নি। দিনের আলোতেও সে একা থাকতে ভয় পায়। আজও মাঝরাতে সে ঘুমোতে পারে না, কারণ ঘুমের ঘোরে আজও তার কানে ভেসে ওঠে সেই পৈশাচিক খিলখিল হাসি আর সেই করুণ প্রশ্ন, পার করে দেবে, পার করে দেবে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? নিমতলা ঘাটে সেই হাড়হিম করা অভিজ্ঞতা। আপনাদের কাছেও এমন কোনো রহস্যময় কাহিনী আছে? আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই সব গা ছমছমে গল্প শুনতে গেলে ছায়া রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মনে রাখবেন, অন্ধকার আপনাকে দেখছে। সাবধানে থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।